আচ্ছা, তোমাদের আজকের টপিক হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। প্রিন্সিপাল স্ট্রেস জানার আগে আমাদের জানতে হবে যে প্রিন্সিপাল প্লেন কী। যে কোনো স্ট্রেসড বডিতে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেন এক্সিস্ট করে, যে প্লেনগুলোতে শুধুমাত্র নর্মাল স্ট্রেস কাজ করে, কোনো রকমের শিয়ার স্ট্রেস কাজ করে না। এই প্লেনগুলোকে বলা হয় প্রিন্সিপাল প্লেন। আর সেই প্লেনগুলোতে যে নর্মাল স্ট্রেস কাজ করে তাদের বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস। জেনারেলি তিন ধরনের প্রিন্সিপাল প্লেন হয়: মেজর প্রিন্সিপাল প্লেন, মাইনর প্রিন্সিপাল প্লেন আর ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল প্লেন। মেজর প্রিন্সিপাল প্লেন হচ্ছে যে প্রিন্সিপাল প্লেনে তিনটে প্রিন্সিপাল প্লেনের মধ্যে যেটাতে নর্মাল স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম, সেটা হচ্ছে মেজর প্রিন্সিপাল প্লেন। আর সেই প্লেনে যে নর্মাল স্ট্রেসটা অ্যাক্ট করছে সেটা সেটা মেজর প্রিন্সিপাল স্ট্রেস। সিমিলারলি যে প্রিন্সিপাল প্লেনে সব থেকে কম নর্মাল স্ট্রেস অ্যাক্ট করছে সেটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল প্লেন, আর সেই প্লেনে যে প্রিন্সিপাল স্ট্রেসটা অ্যাক্ট করছে সেটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। আর বাকি রইল পরে ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল প্লেন আর ইন্টারমিডিয়েট প্রিন্সিপাল স্ট্রেস। তো এখানে ওপরে যে ছবিটা রয়েছে, দেখো লেফট সাইডের ছবিটাতে অনলি নর্মাল স্ট্রেস অ্যাক্ট করছে। একটা স্ট্রেস বডি থেকে একটা এলিমেন্ট চুজ করে নেওয়া হয়েছে লেফট সাইডের ছবিটাতে, সেখানে দুটো ভার্টিক্যাল প্লেনে নর্মাল স্ট্রেস অ্যাক্ট করছে, কোনো শেয়ার স্ট্রেস নেই। এই দুটো প্লেন হচ্ছে প্রিন্সিপাল প্লেন, আর কোরেসপন্ডিং স্ট্রেসটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস। বাট রাইট সাইডের ছবিটা দেখো, নর্মাল স্ট্রেসের সাথে শিয়ার স্ট্রেসও অ্যাক্ট করছে। তো অবভিয়াসলি এইখানে কোনো প্লেনকে আমরা প্রিন্সিপাল প্লেন বলতে পারবো না। ওকে, তো একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন বোঝানোর জন্য একটা সিম্পলি সাপোর্টেড বিম সাবজেক্টেড টু ইউডিএলকে আমরা কনসিডার করেছি। তো এখানে x1, x2, x3 তিনটে সেকশন নেওয়া হয়েছে, প্রত্যেকটা সেকশনে 5টা করে পয়েন্ট চুজ করা হয়েছে। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেখো কী হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে দেওয়া আছে এখানে তোমাদের জানা। যদি x1 সেকশনে আমরা স্ট্রেস এলিমেন্ট প্লট করতে যাই, তো স্ট্রেস এলিমেন্টটা যেখানে নাকি নর্মাল স্ট্রেসের সাথে শিয়ার স্ট্রেসও অ্যাক্ট করছে, তো নর্মাল স্ট্রেসটা আমরা দেখাইনি, শিয়ার স্ট্রেসটা দেখিয়েছে। দেখো x1 সেকশনে শিয়ার স্ট্রেসের ডায়াগ্রাম হবে, দেখানো আছে এটা। আর x3 সেকশনে শিয়ার স্ট্রেসের ডায়াগ্রাম হবে, x3 পাশে এটা দেখানো আছে নিচে। বাট x2 সেকশনে দেখো, x2 সেকশনে শিয়ার ফোর্সের ভ্যালু 0, সো অবভিয়াসলি কোনো শিয়ার স্ট্রেস জেনারেট হবে না। তো এর নিচে আচ্ছা, এখানে একটা জিনিস বলা রয়েছে, সেটা হলো বেন্ডিং স্ট্রেস বেন্ডিং স্ট্রেস বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম আর শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম এখানে দেওয়া আছে এই ছবিটাতে, পেজ 188। সবার নিচের ছবিটা দেখো, বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম আর শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম দেওয়া আছে। তো আমরা কি জানি, নিউট্রাল অ্যাক্সিসে কোনো রকমের বেন্ডিং স্ট্রেস কাজ করে না, মানে নো কম্প্রেশন নো টেনশন ক্রাইটেরিয়া। সো অবভিয়াসলি নিউট্রাল অ্যাক্সিসে অনলি শিয়ার স্ট্রেস অ্যাক্ট করবে, আর উল্টো দিকে আপার ফাইবার আর লোয়ার ফাইবারে কোনো শিয়ার স্ট্রেস অ্যাক্ট করবে না, সেখানে শুধু বেন্ডিং স্ট্রেস অ্যাক্ট করবে। তাহলে আমরা x1, x2, x3 তিনটে সেকশনে দিই 5টা করে পয়েন্টের, যদি প্রত্যেকটা পয়েন্টে একটা এলিমেন্ট নিয়ে আমরা সেখানে স্ট্রেস ডিস্ট্রিবিউশন দেখতে যাই, তাহলে আমরা এই ডায়াগ্রামগুলো পাবো। ঠিক আছে, এটা x1 সেকশানে দেওয়া আছে, এটা x2 সেকশানে দেওয়া আছে, এটা x3 সেকশানে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম যদি ইউডিএলে থাকে, তাহলে তার কোন কোন পয়েন্টে কীরকম স্ট্রেস থাকবে সেটা আমরা এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি। এখন স্ট্রেস ট্রান্সফরমেশন। তো আমাদের যদি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেনে স্ট্রেসের ভ্যালু দিয়ে দেওয়া থাকে, নর্মাল স্ট্রেসও হতে পারে, শিয়ার স্ট্রেসও হতে পারে, তো সেখান থেকে আমরা যে কোনো ইনক্লাইন প্লেনে ওই মানে যে প্লেনের আমার স্ট্রেস দেওয়া আছে সেই প্লেনের সাথে যে কোনো ইনক্লিনেশনে যে কোনো প্লেনে আমরা শিয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেসের ভ্যালু বের করতে পারি। জেনারেল দুটো মেথড আছে, একটা অ্যানালিটিক্যাল মেথড, একটা গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডটা মোর সার্কেল মেথড বলে, খুবই ইম্পর্টেন্ট। এই মোর সার্কেল তোমরা সয়েলেও পাবে। ঠিক আছে, তো সাইন কনভেনশনে আসি। দেখো লেফট সাইডে যে টেনসাইল ফোর্স অ্যাক্ট করছে, টেনসাইল ফোর্সকে আমরা পজিটিভ নিই, তারপরে কম্প্রেসিভ ফোর্স আছে তাকে নেগেটিভ নিই। আর শিয়ার স্ট্রেসের যে সাইন কনভেনশন দেওয়া আছে, এটা ভালো করে মনে করে রেখে মুখস্থ করে নাও।
খেয়াল রাখবে শিয়ার স্ট্রেস সাইন কনভেনশন আর শিয়ার ফোর্স সাইন কনভেনশনের মধ্যে গুলোবে না। শিয়ার ফোর্স সাইন কনভেনশন সেটা আমার বিএমডি এসএফডি ড্র করতে কাজে লাগে, তার সাথে শিয়ার স্ট্রেসের সাইন কনভেনশনের কোনো মিল থাকবে না। এখানে অ্যানালিটিক্যাল মেথডে আসছে। একটা স্ট্রেসড এলিমেন্ট দিয়েছে যেখানে এক্স অ্যাক্সিস বরাবর সিগমা 1 কাজ করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর সিগমা 2 কাজ করছে, দুটোই টেনসাইল নেচার। তো আমাদের একটা সাইন কনভেনশন, রোটেশন সাইন কনভেনশনটা থিটা যদি এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে পজিটিভ ধরি, আর ক্লকওয়াইজ ডিরেকশন হলে নেগেটিভ ধরি। আচ্ছা, এখানে একটা কেস 2 দিয়েছে। কেস 2তে দেখাচ্ছে যে সিগমা এক্স সিগমা ওয়াই প্রিন্সিপাল স্ট্রেস না। তো দু ধরনের প্রবলেম আসতে পারে স্ট্রেস ট্রান্সফরমেশনে। তোমাদের একটা স্ট্রেস এলিমেন্ট দিল যেখানে প্রিন্সিপাল স্ট্রেস দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যে কোনো ইনক্লিনেশন থিটাতে যে প্লেন থাকবে সেই প্লেনে নর্মাল শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করতে দিতে পারে। অথবা একটা স্ট্রেস এলিমেন্ট দিয়েছে যেখানে প্রিন্সিপাল প্লেন বা প্রিন্সিপাল স্ট্রেস কোনোটাই না, সেখান থেকে একটা যে কোনো ইনক্লিনেশনে যে প্লেন থাকবে সেই প্লেনে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস বের করতে হতে পারে। তো ফার্স্টে কেস 1-এ আসছি, যেখানে প্রিন্সিপাল প্লেন আর প্রিন্সিপাল স্ট্রেস দেওয়া আছে, আর থিটা ইনক্লিনেশনে আমার নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস বের করতে হবে। তো সিগমা 1 এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, সিগমা 2 ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। তো এক্স অ্যাক্সিস বরাবর সিগমা 1 স্ট্রেস কাজ করছে, তাহলে টোটাল ফোর্সের ভ্যালু কত? টোটাল ফোর্সের ভ্যালু হচ্ছে স্ট্রেস ইন্টু এরিয়া। স্ট্রেস হচ্ছে সিগমা 1, এরিয়া হচ্ছে, দেখো লেন্থ দিয়েছে এ বি আর থিকনেস দিয়েছে টি, মানে এ ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ ইকুয়াল টু টি। তাহলে F1 এর ভ্যালু হচ্ছে AB ইন্টু টি ইন্টু সিগমা 1, আর F2 এর ভ্যালু কত হচ্ছে এই F2 এর ভ্যালু হচ্ছে এই ইন্টু টি ইন্টু সিগমা 2। এই কেন নিলাম, AD কেন নিলাম না? কারণ থিটা ইনক্লিনেশনে প্লেনটা AD বাহুটাকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সো অবভিয়াসলি এই পোর্শনে যে ফোর্সটা অ্যাক্ট করবে সেই ফোর্সটাই এই থিটা ইনক্লিনেশনে যে প্লেনটা রয়েছে সেই প্লেনে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস জেনারেট করবে। তো এখন পেজ 194-এর নিচের বাঁ সাইডের ছবিটা দেখো, F1-কে ডিনোট করেছে, F2-কে ডিনোট করেছে, আর Fn যেটা সে Fnটা হচ্ছে বি প্লেনের পারপেন্ডিকুলার। তো বি মানে অ্যাঙ্গেল এ বি মাস্ট বি ইকুয়াল টু F1 আর Fn এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা, এটা সিম্পল উপপাদ্য থেকেই পেয়ে যাবে তোমরা। তো ইনক্লিনেশন কোন দিকে, এখানে থিটার রোটেশন কোন দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে থিটা হচ্ছে পজিটিভ। তো Fn1 কত হবে? Fn1 হচ্ছে F1 cos থিটা প্লাস F2 সাইন থিটা। F1 F2 ভ্যালু বসালাম, সেখান থেকে আমরা সিগমা N1 মানে নর্মাল স্ট্রেসের ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তো সিগমা N1 এলো আমার সিগমা 1 cos স্কয়ার থিটা প্লাস সিগমা 2 সাইন স্কয়ার থিটা। এটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, তোমাদের একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, অনলাইনে ক্যালকুলেট করে দেখানোটা পসিবল নয়, ঠিক আছে? একটু তোমরা ক্যালকুলেশন করে নিও, আর স্ট্রেন্থ অফ মেটেরিয়ালের যে বইটা তোমাদের দিয়েছে সেই বইটা থেকে একবার দেখে নিও, সেখানে ক্যালকুলেশনটা ডিটেলসে দেওয়া আছে, বুঝতে আশা করি অসুবিধা হবে না। তো এখান থেকে সিগমা 1 cos স্কয়ার থিটা প্লাস সিগমা 2 সাইন স্কয়ার থিটা, যদি সাইন কসকে আমরা ডিভাইড করি তাহলে সিগমা N1 এর ভ্যালু আসছে সিগমা 1 প্লাস সিগমা 2/2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2/2 সাইন 2 থিটা। সিমিলারলি যদি আমরা শিয়ার স্ট্রেস বের করতে চাই, টাউ ইকুয়াল টু মাইনাস সিগমা 1 মাইনাস সিগমা 2/2 সাইন 2 থিটা, ঠিক আছে? আচ্ছা সরি, সিগমা N1 এর ওটা cos 2 থিটা, ওটা সিগমা N1 ইকুয়াল টু সিগমা 1 প্লাস সিগমা 2/2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 2/2 ইন্টু cos 2 থিটা, ঠিক আছে? দেখতে সাইন লাগছে, একটু সাইন লিখেছিল প্রথমে, ওটাকে কস করেছে কেটে। আর টাওয়ার ভ্যালু হচ্ছে সিগমা 1 মাইনাস সিগমা 2/2 সাইন 2 থিটা, আগে একটা মাইনাস থাকবে। ওকে, তো একবার যখন আমরা সিগমা এন আর সিগমা টাওয়ার ভ্যালু পেয়ে গেলাম, বা থিটা ইনক্লিনেশন যাই হোক না কেন, মানে অ্যাঙ্গেল যাই হোক না কেন, আমরা যে কোনো যে কোনো প্লেনেই নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেসের ভ্যালু বের করতে পারবো। আর যদি টাও ম্যাক্সিমাম করি আমরা, যদি টাও ম্যাক্সিমাম হয় তাহলে ডেল্টা অফ ডি থিটা ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু 45 আর 135 ডিগ্রি। তার মানে প্রিন্সিপাল প্লেন 45 ডিগ্রি ইনক্লিনেশনে থাকবে আর 135 ডিগ্রি ইনক্লিনেশনে থাকবে। দেখো এখানে ফিগারটাতে তোমার প্রিন্সিপাল প্লেন কোন ইনক্লিনেশনে আছে সেটা দেওয়া আছে। আর প্রিন্সিপাল প্লেনের নর্মাল স্ট্রেসের ভ্যালু সিগমা 1 প্লাস সিগমা 2/2 আর শিয়ার স্ট্রেসের ভ্যালু সিগমা 1 মাইনাস সিগমা 2/2।
আচ্ছা, প্লাস মাইনাস দিয়েছে কারণ থিটার ভ্যালুটা 45 হতে পারে, 135 হতে পারে। 45 হলে টাওয়ার ভ্যালু মাইনাস হবে, 135 হলে টাওয়ার ভ্যালু প্লাস হবে। সেখানে টাউ ম্যাক্স মডিউলাস দিয়ে আমরা ডিনোট করছি, মডিউলাস অফ সিগমা 1 মাইনাস সিগমা 2/2। তার মানে টাউ ম্যাক্সের অ্যাবসলিউট ভ্যালুটাকে আমরা চুজ করছি। আর যদি সিগমা আর টাউ পেলাম, তার মানে রেজাল্টেন্ট কত হবে, রুট ওভার সিগমা এন স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার। যদি প্রিন্সিপাল প্লেনে দেখতে হয়, প্রিন্সিপাল প্লেনে আমরা রেজাল্টেন্ট ফোর্স বার করি, তাহলে সিগমা রুট ওভার সিগমা এন স্কোয়ার প্লাস টাউ ম্যাক্স স্কোয়ার। ওকে, তো রেজাল্টের ভ্যালু কত আসছে, সিগমা 1 স্কোয়ার প্লাস সিগমা 2 স্কোয়ার বাই 2 আন্ডার রুট। তো এই সিগমা এন, টাও আর সিগমা আর, এই তিনটে ভ্যালু একটু মুখস্থ করে নিও, খুবই কাজে লাগবে। আচ্ছা, আরেকটা রিলেশন রয়েছে, সেটা হলো সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু 1 প্লাস টেন বিটা বাই 1 মাইনাস টেন বিটা, যেখানে বিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রেজাল্টেন্ট উইথ পারপেন্ডিকুলার টু প্লেন অফ টাউ ম্যাক্স। ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্সটা টাউ ম্যাক্সের প্লেনের সাথে যে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে বিটা। তাহলে টেন বিটা ইকুয়াল টু টাউ ম্যাক্স বাই সিগমা এন, সেখান থেকে আমরা পাচ্ছি সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু 1 প্লাস টেন বিটা বাই 1 মাইনাস টেন বিটা। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেনে নর্মাল স্ট্রেসের অ্যালজেব্রিক সাম সবসময় কনস্ট্যান্ট, আর তার ভ্যালু কত, সিগমা 1 প্লাস সিগমা 2। এরপর আসছে আমরা কেস টুতে যেখানে প্রিন্সিপাল প্লেন দেওয়া নেই, তার জায়গায় একটা প্লেন দেওয়া আছে যেখানে নর্মাল শিয়ার দুটো স্ট্রেসই কাজ করছে। তো সেখানে নর্মাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই, আর শিয়ার স্ট্রেসের ভ্যালু টাউ এক্স ওয়াই। তো সেখান থেকে আমাদের থিটা ইনক্লিনেশন একটা প্লেনে নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস বের করতে হবে। তো থিটা ইনক্লিনেশনের প্লেনটাতে নর্মাল স্ট্রেস হচ্ছে সিগমা এক্স ড্যাশ, আর শিয়ার স্ট্রেস হচ্ছে সিগমা এক্স ড্যাশ আর সিগমা ওয়াই ড্যাশ, আর শিয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে টাউ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো এই সিগমা এক্স ড্যাশ সিগমা ওয়াই ড্যাশ আর টাউ এক্স ড্যাশ ওয়াই ড্যাশটার ভ্যালুটা এখানে দিয়ে দেওয়া আছে। সিম্পলি এই ভ্যালুগুলো মুখস্থ করে নেবে, যদি ডেরিভেশন দেখতে হয় বইটাতেই পেয়ে যাবে, কিন্তু ডেরিভেশনটা খুব একটা কাজের না। এই ভ্যালুগুলো মুখস্থ রাখবে, কারণ এখান থেকে তোমার এই ভ্যালু মানে এই ফর্মুলাগুলো ইউজ করে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম দেবে। সিমিলারলি এখানেও সিগমা এক্স ড্যাশ প্লাস সিগমা ওয়াই ড্যাশ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, যদি থিটা প্রিন্সিপাল প্লেন হয়, বা থিটা অ্যাঙ্গেল যে প্লেনটা আছে সেটা প্রিন্সিপাল প্লেন হয়, সেটাকে থিটা পি ধরে নিয়েছে, তাহলে অবভিয়াসলি টাউ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়াল টু জিরো। তো সেখান থেকে আমরা পাচ্ছি থিটা পি টু মানে থিটা পি ওয়ান ইকুয়াল টু থিটা পি টু ইকুয়াল টু থিটা প্লাস মাইনাস 90 ডিগ্রি। আর একটা রিলেশন আছে ট্যান টু থিটা ইকুয়াল টু টু টাউ এক্স ওয়াই বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, খুবই ইম্পর্টেন্ট রিলেশন এটা। ট্যান টু থিটা ইকুয়াল টু টু টাউ এক্স ওয়াই বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। আর প্রিন্সিপাল প্লেনে নর্মাল স্ট্রেসের ভ্যালু কত হবে, মেজর আর মাইনর, সেটা হলো সিগমা ওয়ান আর সিগমা টু, যেটা নাকি এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এর উপর বেস করে তোমাদের কিছু নিউমেরিক রয়েছে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ড ওয়ার্ক করতে পারলে বেস্ট হতো, বাট যেহেতু অপশান নেই সেই কারণে তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে বাড়িতে। এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা শুধুমাত্র স্ট্রেংথ অফ মেটেরিয়াল না, সয়েলেও তোমরা পাকা, সয়েলে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স খুবই বেশি। ইতস্তাম এই চ্যাপ্টারটা আবার তোমাদের করাবেন আরেকবার। তো এখানে কিছু প্রবলেম রয়েছে, প্রবলেমগুলো তোমরা একবার দেখে নিও। আচ্ছা, মোর সার্কেল মেথড দেখো, সিগমা এক্স ড্যাশের ভ্যালু আমরা অলরেডি আগে পেয়েছি, টাউ এক্স ড্যাশ ওয়াই ড্যাশের ভ্যালু আমরা আগে পেয়েছি। তো এখান থেকে ফর্মুলাগুলোকে মডিফাই করে আমরা একটা সার্কেলের ফর্মুলা, মানে লাস্টের যে একদম ফর্মুলাটা, সেটা অ্যাকচুয়ালি একটা সার্কেলের ফর্মুলা রিপ্রেজেন্ট করে। তার মানে প্রিন্সিপাল স্ট্রেসকে আর শিয়ার স্ট্রেসকে যদি আমরা কোনো একটা মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, তাহলে সেটা একটা সার্কেলের শেপ নেবে। এই সার্কেলটাকে বলা হয় মোর সার্কেল। এই মোর সার্কেলের রেডিয়াস অফ সার্কেল হচ্ছে কত, দেওয়া আছে দেখো, রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু তার হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, আর টাউ ম্যাক্সের ভ্যালু হচ্ছে মডুলাস অফ সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু। এটাকে তোমরা একটু মডিফাই করে নিতে পারো, মডিফাই করলে দাঁড়াবে রুট ওভার অফ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই টু তার হোল স্কোয়ার প্লাস টাউ এক্স ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, মোর সার্কেলটা তোমাদেরকে সয়েলে ভালো করে করিয়ে দেওয়া হবে, অসুবিধা কিছু নেই। তোমরা এখানে জাস্ট সিম্পল কিছু
ডেফিনেশন দেওয়া আছে আর প্রসেস দেওয়া আছে কী করে মোর সার্কেল ড্র করতে হয়। ঠিক আছে, ইনস্ট্রাকশন এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে ইজিলি। খুবই ইজি প্রসেসটা, খুব একটা কঠিন নয়। ঠিক আছে, তো তার করেসপন্ডিং কয়েকটা প্রবলেম দেওয়া আছে, তোমরা প্রবলেমগুলো প্র্যাকটিস করো বাড়িতে। যদি কোনো সমস্যা হয় কন্ট্যাক্ট করো আমার সাথে। ওকে।